বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে কয়েকটি প্রশ্ন। আপনারা প্রশ্নগুলো মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। এই প্রশ্নগুলো কিছুটা গুরুত্বপূর্ণ, অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। শুনতে থাকুন। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ 7 মে 1954 সালে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন নতুন এক জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা 1358 সাল ছিল। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? ভাষা আন্দোলনে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়। ভাষা আন্দোলনের সূত্রপাত কবে হয়েছিল? 1948 সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে এবং মহিরতে রুহে পরিণত হয় 1952 সালে। এখানে হচ্ছে অপশন ডি, 1952। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি লাভ করেছিল? বাংলা একাডেমি ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি লাভ করেছিল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। 7 মার্চ 1971 এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কী ছিল? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রাম ছিল ভাষণের মূল বক্তব্য। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? তিনি 4 দফা দাবি পেশ করেছিলেন। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণাপত্র কোন সালের কত তারিখে জারি করা হয়? স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 1971 সালের 10 এপ্রিল। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় পরিচালিত হতো কোন স্থান থেকে? মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় পরিচালিত হতো 1 নং থিয়েটার রোড, কলকাতা থেকে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সরকারের চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক ছিলেন এয়ার কমোডোর এ কে খন্দকার। বাংলাদেশ গণপ্রজাতন্ত্র এর ঘোষণা হয়েছিল কবে? 4টির কোনোটিই নয়। বাংলাদেশ গণপ্রজাতন্ত্র এই 4টির কোনোটিতে ঘোষণা করা হয়নি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর কোনটি? একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল 10 নম্বর সেক্টর। গণপরিষদ আদেশ জারি করা হয় কবে? গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না? 10 নম্বর সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন সমর সেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? মিয়ানমারের নাগরিক উ থান্ট ছিলেন জাতিসংঘের নাগরিক। মিয়ানমারের নাগরিক উ থান্ট ছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির নির্মাতা ছিলেন আলমগীর কবির। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেহাবশেষ সমাহিত করা হয়।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগমকে কি খেতাব দেওয়া হয়? মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগমকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখানে ছিল 25টি প্রশ্ন মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন থেকে। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।